ছিলেন হযরতে ওমর, সব করেছিলেন মোল্লারা। কারা 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 কারা? মোল্লারা। হ্যাঁ, হযরত ওমর কে? তিনি খাত্তাবের ছেলে ওমর। তোমার মতো আমার মতোই ছোটখাটো নেতা না। ওমরকে দেখলে ইবলিস শয়তান পর্যন্ত ভয় পাইত। এই ওমর কে? যাকে বলা হয় মেজাজে ওহী, যাকে বলা হয় মেজাজে ওহী, এই ওমর কে? আল্লাহু আকবার। এখনো কালেমা পড়ে মুসলমান হয় নাই। ওমর ছিল আল্লাহর নবীর সবচেয়ে বড় দুশমন। সবচেয়ে বড় কি? মক্কার আবু জেহেল এসে ওমরকে খেপায় দিছে, ওমর তোমার মতো একটা সাহসী যুবক থাকতে মুহাম্মদ আমগো ধর্মের 12টা বাজায় ফেলাইতেছে। তুমি খাত্তাবের ছেলে ওমর, তোমার রক্তের দাম আছে, তোমার বংশের দাম আছে। মুহাম্মদের মতো একটা গরিব মানুষ যার আশেপাশে কেউ নাই, সেই শুধু একটা কোরআন দিয়া পুরা মক্কাটারে জ্বালায় ফেলাইতেছে। এটা ওদের ভাষা, ওদের ভাষা। মুহাম্মদ রে থামাও, মুহাম্মদ রে দমাও, মুহাম্মদকে সামনে বাড়াইতে দিও না। আমরা এত বড় বড় নেতা থাকতে মুহাম্মদ আমাদের সামনে এসে আমাদের ধর্মের নামে এসে অপপ্রচার করে যায়, এটা ওদের ভাষা। আসলে তো অপপ্রচার না, আল্লাহর নবী তো কোরআনের প্রচার করে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলছেন, আল্লাহ তাআলা বলছে, হাবিব ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। বাংলাদেশের কিছু মানুষ মনে করে শুধু ওয়াজ করা হুজুরদেরই দায়িত্ব। কিছু মানুষ মনে করে না যে ধর্মের কথা শুধু হুজুররা বলবে। না, ধর্মের কথা শুধু হুজুররা বলবে না। ইসলাম ধর্মটা আল্লাহর কাছ থেকে হুজুররা লিস্ট নেয় নাই। এই ধর্মের কথা বলা, কোরআনের কথা বলা, রাসূলের হাদিসের কথা বলা প্রত্যেকটা ঈমানওয়ালা মুসলমানের দায়িত্ব কর্তব্য, ঠিক কিনা বলেন? আপনি একটা কলেজের, আপনি একটা স্কুলের প্রিন্সিপাল, আপনার দায়িত্ব হলো আপনি আপনার ছাত্রদেরকে কোরআনের কথা বলবেন, তাদেরকে দ্বীনের কথা বলবেন। আপনি একটা কলেজের অধ্যাপক, আপনি একটা কলেজের ভিসি, আপনি একটা ভার্সিটির ভিসি, আপনার দায়িত্ব হলো আপনি আপনার ছাত্রদেরকে দ্বীনের কথাগুলো বলবেন। আপনি দেশের প্রধানমন্ত্রী, আপনি রাষ্ট্রপতি, আপনি এমপি, আপনি মন্ত্রী, আপনি চেয়ারম্যান, আপনি মেম্বার, আপনি সমাজের অনেক বড় নেতা, আপনারও দায়িত্ব হলো কোরআনের কথা বলা, ঠিক কিনা বলেন? ঠিক না? এখন তো কিছু সাধারণ মানুষ মনে করে শুধু হুজুররাই বলবে, সব হুজুরদেরই কাজ। না, প্রত্যেকটা মুসলমানকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে কেন পাঠিয়েছেন? আল্লাহ তাআলা প্রত্যেকটা মুসলমানকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন তার দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী আল্লাহ তাআলা তার উপর কোরআন নাজিল করলেন আর বললেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক।